السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون মহান আল্লাহ বলেন, হে দুনিয়াবাসী মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন, যিনি তোমাদের পূর্ববর্তী লোকদের সৃষ্টি করেছেন যাতে তোমরা পাপাচার থেকে দূরে থেকে পরহেজগার হতে পারো। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء وأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। মহান আল্লাহ বলেন, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের জন্য এই জমিনটাকে বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছেন আর আসমানকে করেছেন ছাদ স্বরূপ, আর আসমান থেকে তোমাদের জন্য রহমত বরকতের পানি বর্ষণ করে যিনি তোমাদের জীবিকার ব্যবস্থা করেছেন ফল মূল শস্যাদি থেকে। অতএব সেই মহাপ্রভুর সাথে আর কাউকে সমকক্ষ নির্ধারণ করো না, জেনে শুনে। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। মহান আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো আর মুসলিম নহে মৃত্যুবরণ করো না। يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم। মহান আল্লাহ বলেন, হে ইমানদারগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে হালাল হারাম, হক বাতিল, সত্য মিথ্যা, আলো আঁধার ইত্যাদির মাঝে পার্থক্য করার মতো তিনি তোমাদের জ্ঞান দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষজন আল্লাহকে ভয় করতে শিখবে, তখন অটোভাবে আল্লাহ তার অন্তরে কোনটা হালাল কোনটা হারাম এটা তাকে দিয়ে দিবেন, এই জ্ঞান তাকে দান করবেন। আল্লাহ বুঝুন, ভয় করলে আল্লাহ তোমাদের যাবতীয় পাপ রাশি মার্জনা করবেন, তোমাদের ক্ষমা করবেন, তিনি বড়ই অনুগ্রহশীল। يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। মহান আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর কথা বলার সময় সঠিক ও সত্য কথা বলতে থাকো, তাহলে
তিনি তোমাদের আমল সমূহকে সংশোধন করে দেবেন, তোমাদের পাপরাশি ক্ষমা করবেন। যে ব্যক্তি বা যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে চলে তারাই হবে মহা সফল। আয়াত থেকে বোঝা গেল আল্লাহকে ভয় করলে আল্লাহ তার আমল সংশোধন করে দেবেন। বুঝতে পারছেন? ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতে সব ধরনের বিপদ আপদ থেকে, দুঃখ কষ্ট থেকে মুক্তির পথ বের করে দেন। সুবহানাল্লাহ। আবার অর্থটা ভালো করছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তার দুনিয়ার সব ধরনের, দুনিয়া এবং আখিরাতে সব ধরনের মুসিবত থেকে মুক্তির পথ বের করে দেন। আল্লাহু আকবার। ويرزق من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা, জীবিকার ব্যবস্থা এমন এক স্থান থেকে করে থাকেন যার সে কল্পনা করেনি। সুবহানাল্লাহ। আবার শুনুন অর্থটা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা, জীবিকার ব্যবস্থা এমন এক স্থান থেকে করে থাকেন যার সে কল্পনাই করতে পারেনি। আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখে মহান আল্লাহ তার জন্য যথেষ্ট। এই ভরসাকারী ব্যক্তি যাবতীয় কাজ পরিপূর্ণতা দান করবে নই কে? আল্লাহ। মানে ভরসাকারী ব্যক্তির কোনো কাজ পড়ে থাকবে না। আল্লাহ প্রতিটি বস্তুকে পরিমিত সৃষ্টি করেছেন বা আল্লাহ প্রতিটি বস্তুর তাকদীর নির্ধারণ করে রেখেছেন। একটু আগেও হবে না, একটু পরও হবে না, সকলেরই কি আছে? তাকদীর নির্ধারণ করা আছে। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তার সব রকমের কঠিন কাজগুলো, সব ধরনের কঠিন কাজগুলো সহজ করে দেন। সুবহানাল্লাহ। وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তার পাপরাশি ক্ষমা করেন আর তাকে বিরাট পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যন্নি ইন্না বা'দাল-যন্নি ইসmun ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা أيحب أحدكم أن يأكل لحم أخيه فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা ধারণা করে কোনো কিছু বলা থেকে বেঁচে থাকো, আন্দাজ অনুমান করে কোনো কিছু বলা থেকে বিরত থাকো। কারণ অধিকাংশ আন্দাজ অনুমান করে বলাটা হচ্ছে পাপ। তোমরা অন্যের দোষ অন্বেষণ করো না, দোষ খুঁজে বেরিও না, অন্যের পরচর্চা গীবত করো না। তোমাদের কি কেউ পছন্দ করবে যে সে তার মৃত ভাইয়ের মাংস খাবে? তোমরা অবশ্যই এটা অপছন্দ করে থাকবে। অতএব এইগুলো পাপ। এই পাপাচার থেকে ভয় করো আল্লাহকে, বিরত থেকে আল্লাহকে ভয় করো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তওবা কবুল করে। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। মহান আল্লাহ বলেন,
হে দুনিয়াবাসী মানুষ, আমি তোমাদেরকে একজন নর আর একজন নারী থেকে সৃষ্টি করেছি, আর তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন সম্প্রদায়ে আমি বিভক্ত করেছি, যাতে তোমরা একে অপরকে ঘেন্না না করে, পরস্পরের পরিচয় বহন করতে পারো। আমরা আদম থেকে, আদমের সন্তান, সবাই আমরা আদমের সন্তান, কোন ঝগড়া বিবাদ থাকবে না, সবাই মানুষ। এই হলো পরিচয়। এটা কি পরিচয়? আর আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানের, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত যে আল্লাহকে বেশি করে ভয় করে, যে আল্লাহকে বেশি করে ভয় করে। আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে? সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, ঠিক আছে, বলবেন। আর আল্লাহ তোমাদের যাবতীয় কার্যকলাপের ব্যাপারে তিনি খবর রাখেন। يا أيها الناس اتقوا ربكم الذي خلق من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। মহান আল্লাহ বলেন, দুনিয়াবাসী মানুষ, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদের একটা প্রাণ থেকে, একটা মানুষ থেকে সৃষ্টি করেছেন, আর তার স্ত্রী, তার জোড়াকে তার থেকে সৃষ্টি করেছেন, আর তাদের দুজন থেকে অর্থাৎ আদম হাওয়া থেকে এই জগতে অসংখ্য অগণিত নরনারী ছড়িয়ে দিয়েছেন। তোমরা তোমাদের সেই প্রতিপালককে ভয় করে চলো, যার নাম ধরে তোমরা অন্যের কাছে কিছু প্রার্থনা করে থাকো। তোমাদের পরস্পরের মাঝে যে আত্মীয়তার বন্ধন রয়েছে আত্মার সাথে, তারা আত্মীয়, রহম, রহিম বা আরহাম বহুবচন, এই যে পরস্পরের আত্মীয়তার বন্ধন, বাপ মা ভাই বোন যারা অরিস, এই যে বন্ধন রয়েছে, এই বন্ধনকে ছিন্ন করা থেকে মহান আল্লাহকে ভয় করো। মানে আল্লাহ বলতেছেন যে তুমি বাপ হয়েছ, বেটির হক মেরে খেও না, আল্লাহকে ভয় করো। বড় ভাই হয়েছ, বোনের হক মেরে খেও না, আল্লাহকে ভয় করো। তুমি স্বামী, স্ত্রীর হক মেরে খেও না। অর্থাৎ পরস্পরের জাতীয়তার বন্ধন, যার যেটুক হক, এই হক প্রতিপালনের ব্যাপারে কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। আর আল্লাহ তোমাদের যাবতীয় কাজ কারবারের ব্যাপারে তিনি পর্যবেক্ষণ করে যাচ্ছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম يا أيها الناس اتقوا ربكم يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو زاج عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور। আল্লাহ বলছেন, হে দুনিয়াবাসী মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, আর ওই দিনকে ভয় করো যেদিন পিতা তার পুত্রের কোনো উপকারে আসবে না, পুত্র তার পিতারও কোনো উপকারে আসবে না। নিশ্চিত আল্লাহর ওয়াদা সত্য, অর্থাৎ কিয়ামত সংঘটিত হবেই হবে। অতএব এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার চাকচিক্যে পড়ে, এই দুনিয়ার ধোঁকায় পড়ে তোমরা তোমাদের মহাপ্রভু আল্লাহকে ভুলে যেও না, তোমাদেরকে যেন ভুলে না রাখে।
শয়তান যেন তোমাদের মহাপ্রভুর ব্যাপারে তোমাদেরকে যেন ধোঁকায় না ফেলে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদি'atin amma arda'at tad'u kullu dhati hamlin hamlaha wa tara an-nasa sukara wa ma hum bisukara walakinna 'adhaballahi shadid। মহান আল্লাহ বলেন, হে দুনিয়াবাসী মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চিত জেনে রেখো কিয়ামতের মহাপ্রকম্পন, মহাত্রাস, ভূমিকম্পন এটা বিরাট কিছু ব্যাপার। শাইউন আযীম, বিরাট কিছু ব্যাপার। কেমন বিরাট কিছু ব্যাপার? সেই দিন তোমরা দেখতে পাবে, ইয়াউমা তারাউনাহা, সেই দিন তোমরা দেখতে পাবে দুগ্ধদানকারিণী মা তার শিশুকে দুধ পিলাতে ভুলে গেছে, গর্ভধারিণী মা তার অজান্তে গর্ভপাত হয়ে গেছে। এত ত্রাস, এত ভয়, এত কঠিন ব্যাপার। আল্লাহু আকবার। সেই দিন তোমরা লোকদেরকে দেখতে পাবে, লোকেরা যেন পাগল, মাতাল, অথচ তারা মাতাল নয়, তারা পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর আযাবই যে কঠিন। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গ্রামের লোকেরা, জনপদের লোকেরা বরকতের দরজা আর জমিনের বরকতের দরজা। বলেন সুবহানাল্লাহ। শর্ত কি? ইমাম নিয়ে আসার পর আল্লাহকে ভয় করে চলতে হবে। সম্মানিত আজকের এই মসজিদের ইমাম খতিব, সম্মানিত আজকের এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, যারা অন্যান্য সদস্যবৃন্দ, পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ, আমি একজন আগন্তুক, শহর থেকে এসেছি, পরে আপনাদের সাথে পরিচয় হব। যে রব্বুল আলামিন আমাদেরকে এতক্ষণ যাবৎ আল্লাহু আকবার, এটা মাপজোকের কোন তারাজু পাল্লা নাই, আছে কোন রকমের কোন প্রযুক্তি নেই যে মানুষের ভিতরে কার অন্তরে কতখানি আল্লাহর ভয় আছে এটা মাপ করা যাবে? যাবে? এটা মাপজোকের মালিক কে? আমি কতটুকু ভয় করি, আপনি কতটুকু ভয় করেন, এটা একমাত্র আল্লাহই জানে। এটাকে মাপ করার যন্ত্র, কোন প্রযুক্তি মানুষকে আল্লাহ দিবে না, দেননি, কখনো দেবেন না। এটার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই খোদাবিধিমূলক আয়াতগুলো যখন তিনি তেলাওয়াত করতেন, এই আয়াতগুলো তেলাওয়াত করার পর, এই আয়াত যখন তেলাওয়াত করতেন, তিনি এমনি করে হাতের আঙ্গুল দিয়ে নিজের বক্ষের দিকে, সেনার দিকে ইশারা করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা। বলেন বলেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা। আয় আল্লাহ, তুমি আমার অন্তরে তোমার ভয় সঞ্চারিত করো। বলেন আমিন। আমরাও এই কথা বলি, আল্লাহ তুমি আমাদের অন্তরে তোমার ভয় সঞ্চারণ করে দিয়ে তোমার দ্বীনের পথে আমাদেরকে পরিচালনা করো। বলে না আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে এতক্ষণ ধরে আল্লাহ ভীতিমূলক আয়াতের তর্জমা করলাম। আয়াতগুলো প্রত্যেক খাতিব সাহেব, আমি বেশি পড়েছি, আর খাতিবেরা দু চারটা আয়াত পড়ে। আজকে আপনাদের সামনে সংক্ষেপে দান খায়রাত সম্পর্কে কিছু কথা রেখে আমি আর খুতবা শেষ করব।
ইনশাআল্লাহ। দান খায়রাত, সাদকা, ফিতরা, যাকাত এমন একটা বিষয়, কেউ যদি এটা করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে আল্লাহ তাকে তার জান মালের গ্যারান্টি দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দান খায়রাত করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওদের কোনো ভয় নেই, ওদের কোনো চিন্তা নেই। চলেন সামনে দেখি আল্লাহ কি বলছেন। আল্লাহ বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের ধন সম্পদ, তাদের দৃষ্টান্ত হলো কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাহ। তাদের দৃষ্টান্ত হলো একটা ধানের দানা কিংবা একটা গমের দানা। বিজ্ঞ কৃষক ভালো একটা বীজ নির্বাচন করে আর জায়গা মতো গাড়ে, বুঝতে পারলেন? আর সেই বীজ থেকে একটা গাছ হয়, ওই বীজ থেকে 7টা গাছ হয়, 7টা। আর ফিকুল্লি সুনবুলাতিন মিয়াত হাব্বা, প্রত্যেকটা গাছে, প্রত্যেকটা শীষে 100 করে দানা ধরে। বলেন সুবহানাল্লাহ। একটা গেড়ে 7টা, 7টা থেকে 700 পর্যন্ত তার নেকি আল্লাহ বৃদ্ধি করতে থাকে। রমজান মাসে তো খুতবা শুনেছেন, আদম সন্তানের নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 7 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে থাকেন। আল্লাহ বলেন আল্লাহু ইউদাইউ লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে দ্বিগুণ দান করেন, আর আল্লাহ তিনি প্রশস্ত জ্ঞানের অধিকারী। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ বলেন যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করে, দান করার পর তাদের এই দানের ক্ষেত্রে অনুগ্রহ পোষণ করে না বা লাভের আশা করে না, আর গ্রহীতাকে কষ্ট দেয় না। বুঝতে পারলেন? আমাদের দেশে কিছু ধনী মানুষ আছে, দান করার ক্ষেত্রে দেখবেন যে কিছু লোককে বাছাই করে দান করে, যে ওকে যদি আমি দেই তাহলে ও আমার পাশে পাশে ঘুরবে। উদ্দেশ্য এই নাই, এই গ্রহীতা, এই নিঃস্ব মানুষটা উনি কষ্ট বোধ করে। সে বলে আল্লাহ আমার যদি থাকতো তাহলে ওর ধারণা আমাকে দিতে হতো না, আজকে ওর কাছে এভাবে আমাকে কথা শুনতে। দুটা ভালো কথাই ভালো বলা ভালো, মাফ করে দেওয়াই ভালো। ওই দান থেকে, যে দানে মানুষ কষ্ট পায়, ওই রিয়াকারী, কষ্টদানকারী, অনুগ্রহ পোষণকারী ব্যক্তির দান এমনি করে ধূলিসাৎ হয়ে যাবে, উড়ে যাবে। তার আমল নামাতে কিছুই পাবে না। ওই যে বাপের সাথে মিক্সচার করো না। অর্থাৎ সংক্ষেপে যেটা আপনাদের বলতে চাচ্ছি, পাপ হলো যখন আপনি আপনার সম্পদের যাকাত বের করবেন, ওসর বের করবেন, তাহলে সম্পদ পাক হলো। আর যদি বের না করেন তাহলে গোটা সম্পদটাই 1 কেজি ধান দিয়ে 1 কেজি আপনার ওই কি বলে ভুট্টা, ইন্নামা ইয়াকুলু ফি বুতুনিহিম নারা, নিশ্চয় যারা এতিমের সম্পদ জুলুম করে খায় ওরা ওদের উদরে আগুন খায়, অচিরেই সে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, তোমরা যেদিন ফসল কাটবে, যেদিন ভুট্টা মারবে, যেদিন হক হিসাব করে আলাদা করে বের করে না দেন, আল্লাহ বলছেন আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, যেই দিন তুমি ফসল কাটবে সেই দিন আল্লাহর হক দিয়ে দাও। নইলে
এটা এত কঠিন ব্যাপার, নাপাক জায়গায় বসে না। বুঝলেন তো? মৌমাছি নামে একটা সূরা আছে, সূরা নাহল। আল্লাহ একে নির্দেশ করেছেন, দেখো ফুলে ফুলে ঘুরে বিশুদ্ধ মধু সংগ্রহ করবে। কে বলছেন? আল্লাহ। ও কিন্তু কখনো নাপাক জায়গায় বসে না। আর মৌমাছি দেখবেন আপনার প্লেটও বসতেছে মিষ্টি, তারা হচ্ছে মৌমাছির মতো। বলেন সুবহানাল্লাহ। তারা কার মতো? মৌমাছির মতো। মৌমাছি কোনো মন্দ জায়গাতে মুখ দেয় না, মন্দ কিছু খায় না। পক্ষান্তরে যারা বেঈমান, আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করে, লোক যদি না থাকে, ওষুধ নেওয়ার লোক যদি না থাকে, তাহলে ওটা ডাস্টবিনে ফেলে দিতে হবে। আপনি খেতে পারবেন না, আপনি খেতে পারবেন না। তাহলে ডাস্টবিনে ফেলার মতো হচ্ছে ওষুধ, ফিতরা, যাকাত, এগুলো ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো লোক যদি, এবং নাপাক, এই দুটো জিনিস সমান নয়। পাক এবং নাপাক এই দুটো জিনিস সমান নয়। আল্লাহ আযাবাকা কাসরাতুল খাবিস, যদি তোমাকে তাক লাগিয়ে দেয় নাপাকির আধিক্যতা, সহজ ভাষা হলো অনেকটা এত ধান পাইছি রে বাপ। আল্লাহ বলছেন, দেখো তুমি আশ্চর্য হচ্ছে, ওর বেশি ধান মারছে দেখে, ওটা তো পাকই হয় নাই। ওটা কি হয় নাই? পাক হয় নাই। না পাক অর্থাৎ যাকাত আদায় করে নাই। ওটা কি বলে? না পাক। ওটা কি? না পাক। তো এরকম বলি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এক আয়াতে তিনি বলেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আমরা খরচ করতে চাই, লোকেরা খরচ করো, ওয়াল ইয়াতামা, তারপর ইতিম মিসকিনের ক্ষেত্রে খরচ করো। আজকে আমার খুতবাতে আপনাদের বোঝাতে এসেছি এই কথা। খরচ তো করেন, আল্লাহর পথে খরচ করেন। যাদের বাপ মা আছে, বাজারে যখন যাবেন খরচের লিস্ট করেন না? লিস্ট করার সময় মার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার কাছে অনেক ব্যক্তি জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে ছিলাম না, তো ওই সময় আমার মা মারা গেছে, বুঝতে পারলেন? তো আমি থাকলে হয়তো মা আমাকে দান খায়রাতের কথা বল, জান্নাতের তাদের মর্যাদা এমন বৃদ্ধি করা হবে, সে কল্পনার বাইরে তার মর্যাদা বৃদ্ধি হবে জান্নাতে গিয়ে। জান্নাতীরা তখন সে আল্লাহকে বলবে, ইয়া রাব্বি আন্না লি হাযিহি, আল্লাহ তুমি আমাকে এত মর্যাদা দান করেছো, কল্পনার বাইরে এটা কেমন করে হলো? ইয়া আল্লাহ, এরকম একটা বিশাল তুমি আমাকে জান্নাত দিয়েছো, এত সন্তান দুনিয়াতে রেখে এসেছো, ওই সন্তান তোমার জন্য দোয়া করেছে, তারই বদলতে আজকের তোমার এই মর্যাদা আখিরাতে, তারই বদলতে আজকের এই জান্নাতে তোমার মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। ভালো একটা ছেলে রেখে যাবেন তো? বলেন তুতফিউ আলা আহলিহা হাররাল কুবুর, সাদকা দানকারী কবরের আযাব দূর করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এই দানটা দানকারীর মাথার উপরে ছায়া হয়ে থাকবে। মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা হবে, কঠিন অবস্থা হবে, তখন এই দানকারীর দান তাকে সামিয়ানার মতো তার মাথার উপরে আল্লাহর নির্দেশ ক্রমে থাকবে। আল্লাহ তো বলছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করে ওদের কোনো ভয় নেই, ওদের কোনো চিন্তাও নেই। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, একটা হাদিস বলে আমি আমার কথা শেষ করতে যাচ্ছি। যারা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণিত, যারা
এরকম সদকা ফিতরা খাইতে খাইতে মারা গেল, মানে সদকা ফিতরা খাইতে খাইতে মারা গেল, মানে বুঝতে পারছেন। আরে ওটা আদায় করেনি, বের করেনি, সবই লাইসা ফি ওয়াজহি মুতআতু লাহমিন। আল্লাহু আকবার। কিয়ামতের দিন ওকে উঠানো হবে, ওর চেহারায় মাংস থাকবে না, বলে নাউজুবিল্লাহ। বলা হবে কি লোকটা এত বিদঘুটে, চেহারায় মাংস নাই। বলা হবে যে এই সেই লোক, বিধবার হক, ফকিরের হক, এতিমের হক সদকা দিচ্ছে। ঔষধে যে কাজ হবে না, আপনার সদকাতে সেই কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন as-সাদাকাতু তারাদ্দুল বালা দূর করে, সদকা বালা দূর করে। তাহলে আপনি খেলেন, তাহলে কি খেলেন? আগুন খেলেন, বালা খেলেন, তাহলে আপনাকে তো যেতে হবে কলকাতা, ওই চেন্নাই মেন্নাই তো আপনাকে যেতে হবে। আল্লাহ রাসূল বলেন দাবু মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের রোগীদের চিকিৎসা করো সদকার মাধ্যমে। বুঝতে পারছেন? আমি দিয়েই থাকে, বড় কিছু রোগ হলে আমরা অনেক সময় সদকা বের করে দিই, দিয়ে ওটা খুঁজে খুঁজে ওই ফকির মিসকিনকে দিই, কি বলেন দেই না? কেউ কি সুস্থ মানুষ এটা খায়? কিন্তু আমি বলতে চাচ্ছি, যখন আপনি আপনার ওই 500 মণ ধানের মধ্যে 100 মণ ভুট্টার মধ্যে আপনি যখন ওষুধ বের করলেন, দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী কি দিয়ে? বলেন সম্পদ দিয়ে। আমরা এবার সবচেয়ে শক্তিশালী কি দিয়ে? সম্পদ দিয়ে। আর সম্পদ হবে পবিত্র।